হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব একটি খুবই জনপ্রিয় একটি অ্যানিমে জুজুৎসু কাইসেনের এপিসোড 4। এই অ্যানিমেটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাসপেন্স এবং থ্রিলসে ভরপুর। আশা করি আপনাদের ওই অ্যানিমেটি খুবই ভালো লাগবে। চলো শুরু করা যাক। জুজুৎসু হাই স্কুলের একজন টিচার ইচিজি স্যার হোশিগুরো নোবারা আর ইউজিকে একটা মিশনের জন্য একটা বিল্ডিংয়ের সামনে ডাকেন এবং বলেন এই বিল্ডিংয়ের মধ্যে কিছু অভিশপ্ত শক্তিরা রয়েছে। এই বিল্ডিংয়ের আশেপাশের 500 মিটারের এরিয়া আমরা খালি করিয়ে দিয়েছি। আমাদের উইন্ডোরা খবর দিয়েছে যে এই শক্তিগুলো ভবিষ্যতে আরো বেশি ভয়ানক অভিশপ্ত শক্তিতে পরিণত হতে পারে। তোমাদেরকে এই বিল্ডিংয়ের ভিতরে যেতে হবে এবং সেই শক্তিগুলোকে শেষ করতে হবে। জুজুৎসু হাই স্কুলের জাদুঘর কম, তাই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে এই কাজটা করতে হবে। এই কাজগুলো মূলত উঁচু দরের জাদুঘরদের করা উচিত, যেমন গোজো স্যার। ওশিগুরো বলে এইসব কাজে ওদের মতন বড় জাদুঘরদেরই করা উচিত, কিন্তু উনি তো এখন গিয়েছেন মিষ্টি কিনতে। তাছাড়া উনি এখানে এসে সবসময় রিল্যাক্স মুডেই থাকতেন। তখনই পিছন থেকে একটা মহিলা চিৎকার করেন, তার ছেলেকে ডাকছেন, বলছেন আমার ছেলে এখানে ফেসে আছে, দয়া করে ওকে বাঁচাও। ইউজির ওই মহিলাটাকে দেখে ভীষণ করুণা হয় আর ও ওই লোকটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারপর ওরা তিনজন ভেতরে যায়। ইজোজি স্যার একটা কবচ সৃষ্টি করে দেন, যাতে বাইরের কেউ ভেতরে কি হচ্ছে সেটা দেখতে না পায়। ভুশিগুলো তারপর জুজুৎসু করে তার সেই সাদা কুকুরটিকে ডাকে আর বলে এই আমাদেরকে সেই অভিশাপের কাছে নিয়ে যাবে। তারপর ওরা দরজা দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। তারা ভিতরে ঢোকে এবং যেই পিছনে ফিরে দেখে যে তাদের দরজাটা অদৃশ্য হয়ে গেছে, যেখান থেকে তারা ভেতরে ঢুকেছিল। তারা এবার বুঝতে পারছিল না যে এবার কি করবে। ভুশিগুলো তখন বলে যে আমার এই কুকুরটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে বেরোনোর। ইউজি আর নোবারা তখন ওই কুকুরটাকে আদর করতে থাকে আর বলতে থাকে, ও কিউট পাপি, তুমি কত ভালো, তুমি আমাদেরকে এখান থেকে বের করবে। তারপর তারা হাঁটতে হাঁটতে একটা ঘরের দিকে যায় আর সেখানে ঢুকে তারা দেখে সেই মহিলাটির ছেলেটি খুবই খারাপ অবস্থায় পড়ে আছে। সেই ছেলেটি আর জীবিত নেই। ইউজি বলে আমাদেরকে একে নিয়ে যেতে হবে ওর মার কাছে, নইলে ওর মা বিশ্বাস করবে না। কিন্তু হোশিগুরো ইউজি এটি নিয়ে যেতে দেয় না। সে বলে এটা একটা জেল আর এখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি অপরাধী, আর আমি কোনো অপরাধীর জন্য নিজের প্রাণকে বিপদে ফেলবো না। তোমাকেও একে নিয়ে যেতে দেবো না। ইউজি বলে পরে আমরা আর এসে সময় পাবো না নিয়ে যাওয়ার। হোশিগুরো বলে আমি পরে আর আসবোই বা কখন বললাম? এই ছেলেটি একটা অপরাধী, যখন জীবিত ছিল তখনই অনেক অপরাধ করেছিল, তো নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। নোবারা তখন বলে তোমরা ছেলে মানুষদের মতন লড়াই করা বন্ধ করো, আমরা এখানে জরুরি একটা কাজে এসেছি, তোমরা এটা ভুলে যাচ্ছ। তখনই একটা অভিশাপ নোবারাকে নিচে টেনে নেয় আর অন্য একটা অভিশাপ ইউজি আর হুশিগুরোর সামনে এসে দাঁড়ায় আর তারা স্থির হয়ে পড়ে। তারা মোটেই নড়তে পারছিল না। ইউজি ওই অভিশাপটার উপর হামলা করে, কিন্তু ওর হাতে ভীষণ আঘাত লাগে। ইউজি হুশিগুরোকে বলে এখান থেকে যাও তুমি। হুশিগুরো তারপর অন্য এক জায়গায় চলে যায়। চড়তে চড়তে ইউজির বলা কথাগুলো মনে পড়ে, নোবারাকে খোঁজো, ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, তারপর আমি সুকুনাকে বাইরে নিয়ে আসবো। ইউজি কোনো রকমে ওই অভিশাপটার সাথে লড়াই করছিল আর অপেক্ষা করছিল। এদিকে অন্য অভিশাপরা নোবারাকে প্রায় খেয়েই ফেলছিল। হোশিগুরো তখনই ওকে গিয়ে বাঁচিয়ে নেয় একটা ব্যাঙের সাহায্যে। নোবারা বলে তুমি তো জানো যে আমার ব্যাঙে ভীষণ ভয় লাগে, তাও তুমি আমাকে বাঁচানোর জন্য ব্যাঙ এনেছো, আর কিছু পেলে না তুমি? ওরা বলে আমরা এদের সাথে লড়তে পারবো না, আমাদেরকে এখান থেকে যেতে হবে। তারপর আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অভিশাপের সাথে লড়তে লড়তে ইউজির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। ইউজির মাথায় তখন বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা আসছিল। ইউজি কান্নাকাটি করছিল, আপনি কি আমার শেষ, আমি আর লড়তে পারবো না অন্যায়ের বিরুদ্ধে। তখন তার জীবনে ঘটা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্মৃতির ছবি ফুটে উঠছিল। এখানেই কি তার জীবনের শেষ? সে কল্পনা করতে পারছিল না যে এত খারাপ অবস্থায় তার শেষ সময়টা কাটবে। সে এসব মেনে নিতে পারছিল না। আর তখনই শিয়ালের ডাকে সে বুঝতে পারে যে ওশিগুরো নোবারাকে বাঁচানোর পর সাবধানে বাইরে বেরিয়ে গেছে। তখনই ইউজি তার বডিটাকে সুকুনার কন্ট্রোলে ছেড়ে দেয় আর সুকুনা বাইরে বেরিয়ে আসে। ইউজির মুখে কালো দাগগুলো ফুটে ওঠে। মনস্টারটা তখন ইউজির ওপর হামলা করে, কিন্তু সুকুনা সেই হামলাটাকে খুব সহজেই আটকে ফেলে। আর এই হামলাটা আটকাতে গিয়ে সুকুনা ইউজির হাতটাও ঠিক করে দেয়। ওই অভিশাপটা আবার ইউজির ওপর হামলা করে আর আবারও সুকুনা হামলাটাকে আটকে নেয়, কিন্তু এবার রেগে গিয়ে সুকুনা ওই অভিশাপটাকে শেষ করে দেয়। অন্যদিকে হোশিগুরো ইচুরি স্যারকে নোবারার সাথে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে আর ও এখানেই থাকবে ইউজিকে বাঁচানোর জন্য। নোবারার অবস্থা ভীষণই খারাপ, তাকে এক্ষুনি হসপিটালে পাঠানোর প্রয়োজন। ওর অভিশাপটাকে শেষ করার পরে সুকুনা ইউজিকে নিজের বডিকে কন্ট্রোল করে নিতে বলে, কিন্তু ইউজি বাইরে আসতে পারে না। এটা দেখে সুকুনা ভীষণই খুশি হয়।
সুকুনা বুঝে গেছিল যে ইউজি আর নিজের বডিতে কন্ট্রোল করতে পারছে না। আর এখানেই এপিসোডটি শেষ হয়। পরের এপিসোডের এক্সপ্লেনেশনটাও খুবই শীঘ্র আসতে চলেছে।